যে বই পড়ে যদি কেউ নাহি দেয় মন, কখনো কি পাবে জ্ঞান বল জ্ঞানধন। প্রদীপ না দিয়া তেল, বাতি যদি জ্বালো, কখনো কি সে প্রদীপ দিয়া থাকে আলো। রাজ্যে আলিম পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করল আরামবাগের শীতলপুর সিনিয়র মাদ্রাসার ছাত্র আলাউদ্দিন মির্জা। আলাউদ্দিন মির্জার এই নজরকাড়া সাফল্যে খুশি তার পরিবার, তার শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকাগণ। আলাউদ্দিন মির্জা পরিবারে আর্থিকভাবে দুর্বল হলেও পড়াশোনার দিক দিয়ে কোনো খামতি রাখেনি আলাউদ্দিনের বাবা মা। বলছেন ছেলে পড়াশোনায় খুব মনোযোগী। শিক্ষকরা বলছেন আলাউদ্দিন মির্জা বরাবরই একজন অত্যন্ত মেধাবী শান্ত স্বভাবের ছাত্র। আলাউদ্দিন মির্জা বলছে, আমার এই সাফল্যের পিছনে আমার পরিবার, বাবা মা, আমার মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকার ভূমিকা অনবদ্য। আবারও প্রমাণিত করলো আলাউদ্দিন মির্জা যে শীতলপুর হাই মাদ্রাসা বরাবরই নজরকাড়া সাফল্যের সংবাদ শিরোনামে থাকে। আজকে বিভিন্ন সংস্থা যেমন সৈয়দ মনিরুল হুদা ওয়েলফেয়ার সোসাইটি, আরামবাগ ব্রাইট একাডেমি, একতা ফাউন্ডেশন, আল কোরআন লন্ডন একাডেমির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। তার প্রাপ্ত নম্বর 823। মাধ্যমিকে বিস্তারিত আলেমে মাদ্রাসা বোর্ডের সপ্তম স্থান অধিকার করেছো, কেমন লাগছে? খুবই আনন্দিত অনুভব করছি। সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহর প্রশংসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করার পরে আমি প্রথমেই বলি যে আমার এই সাকসেসের পেছনে শীতলপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং সুপারিনটেন্ডেন্ট মহাশয়ের প্রচণ্ড বিশাল হাত রয়েছে। এরপরেই বলি আমার মা বাবা, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমাকে পড়াশোনা শেখানোর জন্য, পড়াশোনা করানোর জন্য। এমনকি মা তো সবসময় আমার পেছনে থাকতেন। মা সবসময় বলতেন যে পড়াশোনা করো বাবা, পড়াশোনা না করলে এই দুনিয়া এবং আখিরাত দুটোই খারাপ হয়ে যাবে, পড়াশোনা করো। এবং তারপরে পরে বলি, যিনারা আমাদেরকে আজকে সংবর্ধনা জানিয়ে দিয়ে গেলেন তাদেরকে সালাম এবং অভিনন্দন জানাই। এবং বলি যে আমি বাকি সমস্ত ছাত্রছাত্রী এবং আমার বন্ধু বান্ধবদেরকে যারা আমাদের সঙ্গে এবছর আলিম পরীক্ষা দিয়েছে সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আছে আগামীর লক্ষ্য কি আছে? আগামী লক্ষ্য বলতে আছে সায়েন্স কিংবা কমার্স নিয়ে আরবিক, ইসলামের ইতিহাস, সায়েন্স, ইসলামের ইতিহাস নাহলে আরবিক, এই তিনটের মধ্যে কোনো একটা পারফেক্ট বলতে আর এখন এরা ঠিক করতে পারছি না, তবে সায়েন্স, আরবি, ইতিহাস এই তিনটের মধ্যে কোনো একটা। এই তিনটে ভালো লাগে? কোন সাবজেক্টটা ভালো লাগে সবচেয়ে? এই তিনটে সাবজেক্ট ভালো লাগে। আগামী প্রজন্মের যে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কি বার্তা দেবে? তাদের জন্য আমি এতটুকুই বলবো যে কনসেন্ট্রেশনের সঙ্গে পড়াশোনা করতে হবে এবং ধৈর্যের সঙ্গে, যেটা পারছি না ছেড়ে দিলে চলবে না, ধৈর্যের সঙ্গে পড়াশোনা করতে হবে, কনসেন্ট্রেশনের সঙ্গে করতে হবে। আর আমি এতটুকু কামনা করব তারাও যেন আগামী দিনে এই শীতলপুর মাদ্রাসা থেকে পরবর্তী যে ব্যাচ আছে তারাও যেন আমার থেকে আরও ভালো র্যাঙ্ক করে। এই শীতলপুর মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের মানে কেমন ভূমিকা আছে তোমার এই সাফল্যের পেছনে? এই সাফল্যের পেছনে মানে বর্ণনাতীত, মানে বর্ণনা করা যাবে না। শিক্ষক শিক্ষিকা মহাশয়দের এত বড় মানে অবদান রয়েছে আমার পেছনে। মা বাবার অবদান কেমন আছে? মা বাবার অবদান একই তো, মানে শিক্ষক শিক্ষিকা মহাশয় আর মা বাবা দুটো একই। আমি যতক্ষণ স্কুলে থাকি ততক্ষণ বাড়িতেও থাকি। পড়াশোনা কতক্ষণ করে করতে? পড়াশোনার নির্দিষ্ট কোনো টাইম থাকেনি। পড়াশোনা বলতে ঘোরাফেরা করতাম, এসে পড়তে বসে যেতাম যখন ইচ্ছা হতো, ইচ্ছে শক্তি। তোমার নাম কি? মির্জা মোহাম্মদ আলাউদ্দিন। এই কোন মাদ্রাসা থেকে তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো? শীতলপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা। বলছি আপনার ছেলের এই এত সাফল্য, ভালো সাফল্য হয়েছে, ছেলের এই সাফল্যতে আপনি কেমন খুশি? আমি খুবই খুশি। বিশেষ করে যারা আমার গুরুজন আছেন তাদের কাছে আমি পৌঁছে দিতে চাই, তারাও খুশিতে খুশি হয়ে যান, উৎসাহ হোক, সবাই আনন্দ ভোগ করুন। সবার খুশিতেই আমি খুশি। তবে আমার ছেলে যতটুকু করেছে, খুব দারিদ্র্যের সঙ্গে খুব কষ্ট করে পড়াশোনা করেছে। এমনকি ওকে হাত খরচের পয়সা দিলে ও কোনোদিন খাবার টাবার খেত না, অপচয় করতো না। ও নিজে বই খাতা পেন এগুলোই কিনে দিত। আমার কাছ থেকে কোনোদিন কোনো কিছু জোর করে আবদার করেনি। ও বুঝতে পারতো দারিদ্র পরিবারের ছেলে, তাই যতটুকু দিত, যতটুকু আমার সামর্থ্য হতো দিতাম। অতি ইচ্ছা খুশি থাকতো, ওর ইচ্ছা মতো পড়াশোনা করতো। কিন্তু গার্ড আমি করতাম, মোবাইলটা মোটেই। কতক্ষণ পড়তো ছেলে? পড়াশোনা করতো প্রায় ভোর 3টের সময় উঠে পড়তো, উঠে পড়তো, পড়ে নিয়ে আবার ফজরের নামাজ পড়ে আসতো, এসে চা পানি খেয়ে দিয়ে নিয়ে আবার পড়াশোনা করতো। এবার মাদ্রাসায় চলে যেত, টিউশনই থাকতো। এভাবে পড়তো যে খুব সারাদিন রাত বই নিয়ে বসে থাকতো সেটাও নয়, যতটুকু পড়তো মন দিয়ে পড়তো, মনোযোগ সহকারে পড়তো। কেন আমি বলতাম ওকে একটা কথাই, যে যেটুকু করবে মন দিয়ে করবে। মন যদি না দাও, কোনো কাজে যদি মন না দাও, সে কাজ করা বৃথা। এই কথা আগামীতে আপনার ছেলেকে মানে কি হিসেবে দেখতে চান? বড় হয় কি হবে? আমি দেখতে চাই অবশ্যই একটা বিখ্যাত আলেম, জবরদস্ত আলেম হোক,
আল্লাহর ওলি বানিয়ে দিক ওনাকে। আমার সমস্ত উপর দিয়ে আমি দোয়া করি। আর বড় কথা হলো আমি যেন চাই আমার জানাজার ইমাম হোক আমার ছেলে, সব থেকে বড় চাওয়া। আমি যেহেতু আমাকে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করেছে, আমি চাইবো সে যেন সমস্ত শুরু থেকে শেষ কাজটা আমার করুক। আর আমার ছেলেকে আল্লাহ হিদায়াত নসিব করুক, দান করুক, সমাজের কাজ করুক। যদি একটা মাস্টার কিংবা একটা মাস্টার হতে পারে তাহলে ওর মতো আরও 5টা ছেলে তৈরি হবে। আমি চাই ও ভালো পড়াশোনা করে একটা সরকারি অনুষ্ঠান ও পাক, ভালো পড়াশোনা করে ও যেন একটা মাস্টার হতে পারে, আল্লাহ যেন ওকে একটা পদ দেয়। আপনার নাম? আমার নাম আনোয়ারা বেগম। আপনার বাড়ি? আমার বাড়ি মীর মহল্লা শীতলপুর। ছেলের নাম কি? ছেলের নাম মির্জা মোহাম্মদ আলাউদ্দিন। এই শীতলপুর মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে আপনাদেরই ছাত্র 7ম স্থান অধিকার করেছে রাজ্যেতে, কি বলবেন, কেমন লাগছে? প্রথমেই আমি এই যে নির্ভীক কণ্ঠের চ্যানেল, তাকে আমি অসংখ্য ধন্যবাদ এবং জোরে বলবেন। অবশ্যই এটি অত্যন্ত একটি ভালো এবং আনন্দের খবর। আমরা সকলেই উচ্ছ্বসিত। আমরা আমাদের যে শিক্ষক মহাশয় থেকে শুরু করে এলাকাবাসী এবং এই মাদ্রাসার যে সমস্ত ছাত্রছাত্রী আছে সকলেই আমরা এই সাফল্যে গর্ববোধ করছি এবং অনুপ্রাণিত বোধ করছি। কেমন পড়াশোনা করতো আলাউদ্দিন? আলাউদ্দিন ছাত্র হিসেবে একজন অত্যন্ত ভদ্র এবং নম্র ছাত্র আমরা সকলেই দেখেছি কাছ থেকে, এবং এর আগেও স্কুল থেকে মানে স্টুডেন্ট অফ দ্য ইয়ার যে আমাদের পুরস্কার একটা ব্যবস্থা আছে, বিভিন্ন অনুষ্ঠানে সেটাকে প্রদান করা হয়, সেটা সে অর্জন করেছি। ছাত্র হিসেবে খুব ভদ্র এবং নম্র, পড়াশোনায় খুব মানে বিনয়ী ছিল এবং খুব মনোযোগী ছিল, কনসেন্ট্রেশন এবং পরিশ্রমী ছিল। এরপরে এই ছাত্র তো এখান থেকে চলে যাচ্ছে, যেহেতু আলেম লাস্ট, কেমনভাবে ওনার পাশে থাকবেন আপনারা? অবশ্যই আমরা ইনশাল্লাহ সর্বতভাবে সাহায্য সহযোগিতা করব। তার যদি প্রয়োজনীয় যা কিছু হবে আমাদের কাছে সে জানাবে। শিক্ষক মহাশয়রা আছেন, আমাদের প্রধান শিক্ষক মহাশয় আছেন, জনাব মোহাম্মদ কবির সাহেব আছেন। উনি অত্যন্ত প্রতিষ্ঠান থেকে এখানে সুপারিনটেন্ডেন্ট হয়ে আসার পর অত্যন্ত সুচারু এবং দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠান থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সাথে সাথে সহকারী শিক্ষক মহাশয়রা তারা আন্তরিকভাবে প্রচেষ্টা করে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমরা সবসময়ই আলাউদ্দিনের পাশে থাকবো এই অঙ্গীকার করতে। প্রথমেই নির্ভীক কণ্ঠকে অসংখ্য ধন্যবাদ জানাই। এত রোদ গরমের ভিতরে এসেছেন এই শীতলপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায়। অত্যন্ত গর্বের বিষয় আমাদের, এবং আমাদের সঙ্গে সঙ্গে আমাদের শীতলপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার গর্বের বিষয় এবং আলাউদ্দিনের বাবা মারও গর্বের বিষয়। তার কারণ মির্জা আলাউদ্দিন উনি রাজ্যের মধ্যে 7ম স্থান অধিকার করেছেন এবং ওর সঙ্গে সঙ্গে আমাদের শীতলপুর ইসলামিয়ার নামও উজ্জ্বল করেছেন। আমি একজন শিক্ষা থেকে এসেছি। আমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে আরামবাগ ব্রাইড একাডেমি, তার সম্পাদক আমি কামরুজ্জামান। আমিও এসেছিলাম তাকে কিছু সংবর্ধনা দিতে এবং যাতে সে আরও এগিয়ে যায় তার সুপরামর্শ দিতে। এবং আমার পেছনে আরও রয়েছে, যেমন নবাবিয়া মিশনের কর্ণধার শেখ শাহিদ আকবর সাহেব, উনি ফোন করেছিলেন আমাকে, বলেছেন উনার যদি যাবতীয় পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় যদি আমাদেরকে বলা হয়। আমি আছি, নবাবিয়া মিশনের সম্পাদক আছেন মুশারফ ভাই, মিজান, আরও আমাদের একটা রয়েছে সবাই। যদি ওনার কিছু অসুবিধা হয় আমাদেরকে বললে আমরা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য যেটা করণীয় করবো আশা করছি। আপনার নাম? আমার নাম কামরুজ্জামান মির্জা, সম্পাদক আরামবাগ ব্রাইড একাডেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি লাকরাম আল্লাযী খালাকাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম জানাই সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। তারপর জানাই হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারে আকদাসে লাখ কোটি দরুদ ও সালাম। এই নির্ভীক কণ্ঠ চ্যানেলের সাংবাদিক সাহেবকে প্রথমে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও মুবারকবাদ। আমরা হরিণখোলা একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছি। আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসা শীতলপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার এক ভাই অত্যন্ত খুশির খবর, আনন্দের খবর যে গতকাল যে আলিম ফাজিল হাই মাদ্রাসার রেজাল্ট আউট হয়েছে, তার মধ্যে আলিম পরীক্ষার্থীর মধ্যে 7ম স্থান অধিকার করেছে আমাদের মির্জা আলাউদ্দিন ভাই। রাজ্যে 7ম স্থান অধিকার করেছে। শুনে খুব গর্বিত, শুনে আল্লাহর কাছে প্রশংসা আদায় করলাম যে আল্লাহ এইভাবেই যেন প্রতি বছর আমাদের প্রতিটা ঘরে ঘরে মুসলিম ছেলেরা যেভাবে প্রচেষ্টা চালাচ্ছে, আল্লাহ পাক এই যেন এইভাবে দিনের সেবা, দিনের খিদমত বা ইসলামের উপর চলার যেন নির্দেশিত করেন। আপনার ফাউন্ডেশনের কি কাজ? একতা ফাউন্ডেশনের কাজ বলতে সমাজে পিছিয়ে পড়া, দুর্বল, যারা শিক্ষা সম্পর্কে যাদের মধ্যে কোনো আইডিয়া নেই,
শিক্ষা সম্পর্কে যাদের চেতনা নেই তাদেরকে সমাজের উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া। কোথা ফাউন্ডেশনের কাজ হচ্ছে যে স্পোকেন ইংলিশ, যারা ইংলিশে দুর্বল, ইংলিশ সম্পর্কে যাদের কোনো আইডিয়া নাই, তাদেরকে ওই ইংলিশ স্পোকেন ইংলিশের মাধ্যমে যথাযথ ইংলিশের ওপর শিক্ষা প্রদান করা। তার সঙ্গে দুটো ছাত্রের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের জন্য যাতে করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সেইভাবে তাদের দায়িত্ব নেওয়া হচ্ছে। আমার নাম শেখ মোহাম্মদ নবীন হোসেন, একতা ফাউন্ডেশনের কার্যকরী সভাপতি। ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাকে আমরা সর্বপ্রথমেই ধন্যবাদ জানাই যে উনি এত মেহনত করে পরিশ্রম করে সপ্তম স্থান অধিকার করেছে এবং শীতলপুর মাদ্রাসার টিচারদের, শিক্ষক শিক্ষিকাকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। ফাউন্ডেশনের মূলত কাজ হলো শিক্ষা নিয়ে পিছিয়ে পড়া সমাজের ছাত্রছাত্রী যারা আছে তাদের শিক্ষার বিষয়টা এই ফাউন্ডেশন দেখছে এবং স্পোকেন ইংলিশের বিষয়টাও নিয়ে আমাদের কমিটি যারা সদস্য বা সভাপতি আছে তারাও এই বিষয়টা নিয়ে গুরুত্ব দিয়েছে। আশা করি আমাদের এই ফাউন্ডেশন পিছিয়ে পড়া মানুষের পাশে থাকবে, এটাই আমি আপনাদের। আপনার নাম? আমার নাম মিরাজুল ইসলাম।